আমার রেসিপি ফলো করে গরুর মাংস রান্না করলে কালার যেমন বেশি সুন্দর হবে, খেতেও হবে অসাধারণ। যে কাউকে রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম, আখিস কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে গরুর মাংসের একটি পাতলা ঝোল করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে হাফ কাপের একটু বেশি পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এরপর আমি যে কয়টা আলু দিব সেই আলুগুলোকে আমি এই তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, এতে আলুর কাঁচা গন্ধ তরকারিতে থাকবে না। আমার আলুগুলো ভেজে নেওয়া শেষ। এবার আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি সেই একই তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি কিছু গরম মশলা থেতো করে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ এবং হলুদটাকে তেলের সঙ্গে একটু কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এভাবে তেলের উপরে মরিচ এবং হলুদ গুঁড়াটা দিয়ে দিলে তরকারির কালার অসম্ভব সুন্দর আসে। আমি এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। কয়েকটা গোটা রসুনও এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত বাটা মশলাগুলোকে এবার আমি তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে খুব হাই হিটে রান্না করা যাবে না, এখানে লো মিডিয়াম হিটে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট তত বেশি ভালো হবে। আমি এখানে 1 চা চামচ খাবার লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে আমি মশলাটাকে আরও কিছু সময় নিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার কালারটা কতটা সুন্দর লাল এসেছে। তেলের ওপর এভাবে মরিচ এবং হলুদ গুঁড়াটা দিয়ে দিলে তরকারির কালার অনেক বেশি সুন্দর আসে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। এবার মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা মাংসের গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে মাংস এবং মশলাগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব যেন নিচে লেগে না যায়। মাংস থেকে সামান্য পানি এসেছে। এবার মাংসগুলোকে আবার আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এভাবে 5 থেকে 6 বার আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর প্রায় শেষের দিকে এসে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আলুগুলোকেও মাংসের সাথে কিছু সময় নিয়ে কষিয়ে নিলে আলুর মধ্যেও মশলা ঢুকে যাবে, এতে আলুর টেস্টটাও অনেক ভালো হবে। তাছাড়া আলু পরে ঝোলের মধ্যে দিলে এভাবে মশলা ঢোকে না, আলুর টেস্ট তত বেশি ভালো হয় না। আলু দিয়ে আমি আরও কিছু সময় মাংসটাকে কষিয়ে নিয়ে এ পর্যায়ে এসে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সে পরিমাণ পানি এখানে দিয়ে দিবেন। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই এ পর্যায়ে এসে গরম পানিটা ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের টেস্টটা কিছুটা নষ্ট হয়, এছাড়াও মাংস শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে এসে অবশ্যই গরম পানিটাকে ব্যবহার করতে হবে, এতে মাংস অনেক সফট হয় এবং টেস্টটা অনেক ভালো হয়। আমি পানিটাকে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার জাল মিডিয়ামের চেয়ে একটু কিছুটা বাড়িয়ে দিয়ে মাংসে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে।
দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলে এই পর্যায়ে এসে চুলার জালটাকে লো মিডিয়াম হিটে এনে মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 35 থেকে 40 মিনিট মতো রান্না করে নেব। দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিচ্ছি, যেহেতু এখানে ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, মাংসর নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই। তারপরও আমি কিছু সময় পরপর মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। এবার ঢাকনাটাকে সামান্য ফাঁকা রেখে এটাকে দিয়ে আরও 20 থেকে 25 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, মাংস থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এতে মাংসের টেস্ট অনেক ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। গরম মশলাটাকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মাংস রান্নাটা প্রায় শেষ। গরম মশলা মেশানোর পর আমি এটাকে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। খুব হালকা আঁচে এখানে রান্না করে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট পর আমার মাংসটা একদম রেডি। কালারটা দেখুন কি দারুণ এসেছে। এভাবে আমার সমস্ত টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে মাংসের কালার এমনই সুন্দর আসবে এবং এটা খেতেও ভীষণ ভালো লাগবে। সবসময় ভুনা মাংস না খেয়ে মাঝে মাঝে এভাবে মাংসের পাতলা ঝোল খেতেও ভালো লাগে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।